পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর 2 সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে বাস করছে 7টি পরিবার। মসজিদের নৈশপ্রহরী হত্যার অভিযোগে এমন ঘটনার শিকার শাহাদাত ও তার স্বজনরা। তাদের অভিযোগ, এতদিনেও খোঁজ নেয়নি কেউ। প্রশাসন বলছে ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 9 জুন রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চণ্ডীপুর সিকেবি আলিম মাদ্রাসার নৈশ প্রহরী ওসমান গনি মোল্লাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, ওই দিন সন্ধ্যায় বৃদ্ধ মরিচ গ্রামের শাহাদাত হোসেন তার প্রেমিকাকে নিয়ে ওসমানের কাছে গিয়ে বিয়ে পড়াতে বলেন, কিন্তু শাহাদাতের স্ত্রী সন্তান থাকায় বিয়ে পড়াতে রাজি হননি তিনি। ওই রাতেই খুন হন ওসমান গনি। পরদিন সকালে স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহাদাতকে আটক করে পুলিশে দেয়। পরে মসজিদে মাইকিং করে শাহাদাতের বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার আহ্বান জানান সাইদুর রহমান নামের এক ব্যক্তি। এরপর 10 থেকে 15 জনের একটি দল শাহাদাত ও তার 7 ভাই বোনের পরিবারের 10টি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সাইদুর রহমান মাইকিং করার পরে কিছু কতিপয় ছেলে পেলে এসে প্রথমে লুটপাট করে, তারপরে ভাঙচুর করে, তারপরে আগুন লাগা পোড়ায় দেয়। দান, টেহা, পয়সা, গয়না কাটরা ছিল সব নিয়ে গেছে। গরু আছিল, ছাগল আছিল, হাঁস মুরগি সব নিয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, ঘটনার 2 সপ্তাহ পার হলেও খোঁজ নেননি কেউ। আমরা তো রাস্তায় দাঁড়াইছি, গ্রামের লোক এখনো কোনো বিচার দেয় নাই। খোলা আকাশের নিচে বসে থাকি, তাছাড়া কোন জায়গায় যাবো ভাই আমারে। পুলিশ জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় অভিযুক্ত সাইদুর রহমান সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আর হামলার পর ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও নগদ অর্থ দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বাড়িঘর পোড়ানো হয়েছে বা সন্দেহ বশীভূত হয়ে, সেটাও আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি এবং সেখানে আমরা 3 জনকে গ্রেফতার করেছি। বাকিগুলো তো গ্রেফতারের প্রসেস আছে। সন্দেহের বশে বাড়িঘর হারানো মানুষগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান ভুক্তভোগীরা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।